নমস্কার। নতুন মুখ্যমন্ত্রীকে আমি কিছু জানানোর জন্য এসেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অবশ্যই করে কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো মুখ্যমন্ত্রীকে আমি জানাতে চাই যে শুভেন্দু দাদাভাই, মানুষকে এভাবে বিভ্রান্ত করবেন না, আর মানুষকে এভাবে ছোটাবেন না। অনেক বয়স্ক মানুষ আছে, অনেক অসুস্থ মানুষও আছে। এই যে লক্ষ্মী ভাণ্ডার টাকার তারা পেত, মানুষের মনে কিন্তু একটা আশার আলো জেগেছিল যে আমরা মাস গেলে অন্তত ১,৫০০ টাকা পেতাম। সেই টাকাটা কিন্তু মানুষ অনেক কাজে লাগাতো। অনেক গরিব মানুষ আছে, তাদের কিন্তু এই টাকাটা খুবই প্রয়োজন ছিল। যখন টাকাটা বন্ধ হয়ে গেল, মানুষের কিন্তু অনেক প্রবলেম শুরু হয়ে গেল। কারণ এই টাকাটার ভরসায় পড়ে থাকে তারা, যে মাস গেলে অন্তত ১,৫০০ টাকা আমাদের আসবে। সেই টাকাটা পেলে আমি বন্ধন ব্যাংকে লোন দেব, বা কেউ বা ওই টাকাটা নিয়ে ছেলে মেয়ে স্কুলের ফিস দেবে, বা কারোর টিউশনের মাইনে দেবে, এরকম কিন্তু আশা করে সবাই বসে থাকে। যখন তাদের বন্ধ হয়ে গেল, তাদের কিন্তু এই প্রবলেমগুলো হতে শুরু হলো। আর আপনি যখন বললেন যে ৩,০০০ টাকা করে দেব, তখন কিন্তু মানুষের মনে আরও একটু আশার আলো জাগলো। সেই জন্য কিন্তু মানুষ বিজেপিকে নিয়ে আসলো। পাল্টানো দরকার ছিল, পাল্টেছে, ঠিক আছে, মানা গেল। পাল্টানো দরকার ছিল, পাল্টেছে। তাহলে কিন্তু ৩,০০০ টাকাটা যে আপনি দেবে বলছেন, তার জন্য কিন্তু আপনি বললেন কোনো কিছু করার দরকার নেই, যে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা ঢুকতো যেই ভাণ্ডারে, সেই ভাণ্ডারে টাকাটা ঢুকে যাবে, কোনো কিছু করার দরকার নেই। ঠিক আছে, কোনো ব্যাপার ছিল না, আমরা কোনো কিছুই করলাম না। আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডারে যে টাকা ঢুকতো যে অ্যাকাউন্টে, সেই অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। তারপরে শুনলাম কি না, ওই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, অনেক পুরুষ এই লক্ষ্মীর ভাণ্ডার পেত, তার জন্য আবার নতুন একটা নিয়ম শুরু হলো, যে ফর্ম দেওয়া হবে, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেওয়া হবে, সেটা আবার ১২ পাতার ফর্ম। ঠিক আছে, ১২ পাতার ফর্ম পেলাম, সেটাও কিন্তু আমরা ফর্ম ফিল আপ করে জমা দিলাম। অনেক কিন্তু ডকুমেন্টস লেগেছে, আমার স্বামীর, আমাদের সবার প্রচণ্ড ডকুমেন্টস লেগেছে। সেই ডকুমেন্টস দিয়েই কিন্তু আমরা জমা দিলাম। জমা দেওয়ার পরে কি শুনছি, যে ওটাও হবে না, ওইগুলো বিডিও অফিসে সব পড়ে আছে, এভাবে হবে না, আবার অনলাইন করতে হবে। মানলাম, ফের অনলাইন করলাম। অনলাইন করার পরে এখন শুনছি আবার যে অনলাইনে করার পর একটা রিসিপ্ট কপি দিয়েছে, সেই রিসিপ্ট কপিটা আবার অঞ্চল অফিসে জমা দিতে হবে। এখানেই তো মানুষের প্রবলেমটা শুরু হয়ে গেল, যে এত কিছু করার পর যখন মানুষ টাকা পাচ্ছে না, তখন মানুষের মনে কেমন কষ্টটা হচ্ছে বুঝতে পারছেন। আমার কথাগুলো যদি বুঝতে পারেন তো অবশ্যই রিপ্লাই দেবেন। তো এভাবেই মানুষকে বিভ্রান্ত করবে না। মানুষ রোদে গরমে টাকা খরচা করে কিন্তু ফর্ম ফিল আপ করেছে। অনলাইন ফর্ম ফিল আপ করতে কিন্তু আমাদের ১০০ কেউ নিয়েছে, কেউ ১৫০ নিয়েছে, কেউ ২০০ নিয়েছে। মানুষের এটা ব্যবসা। এই যে আমরা ফর্ম ফিল আপ করেছি বা জেরক্স করেছি, প্রচুর প্রচুর টাকা কিন্তু খরচা হয়ে গেছে। এগুলোও কিন্তু গরিব মানুষের পকেট থেকেই কিন্তু খসেছে। এগুলো কিন্তু ইনকাম করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলে এই ইনকামটা করতে হবে। তারপরে কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করতে পেরেছি। তারপরেও যদি আমার টাকাটা না পাই, সেই কষ্টটা আপনি বুঝতে পারছেন? গরিব মানুষদের হাহাকার শুনতে পাচ্ছেন? আপনার কানে কি পৌঁছাচ্ছে? সেই গরিব মানুষদের কান্নার আওয়াজ কি আপনার কানে পৌঁছাচ্ছে? আপনি যদি বলেন যে আমি গরিবদের পাশে দাঁড়াতে চাই, এটা কি গরিবদের পাশে দাঁড়ানো হলো? এই যে আপনি এই অন্নপূর্ণা টাকা নিয়ে এরকম করছেন, মানুষের মনে কিন্তু আরও রাগ জমে যাচ্ছে, আরও ক্ষোভ জমে যাচ্ছে, যে আমরা কাকে নিয়ে আসলাম। পাল্টানো দরকার ছিল, পাল্টে আমরা কাকে নিয়ে আসলাম। এরকমটা করবেন না প্লিজ। যদি আপনি টাকাটা দেবার হন, তাহলে কিন্তু দিয়ে দিন। আবার শোনা যাচ্ছে খবরে যে জুলাইয়ে ১ তারিখ থেকে টাকা ঢুকে যাবেন। তো প্লিজ একটাই রিকোয়েস্ট করব, আর মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে আর কষ্ট দেবেন না, মানুষকে আর ছোটাবেন না। মানুষ রোদে গরমে ফর্ম ফিল আপ করে লাইনে দাঁড়িয়ে কিন্তু কষ্ট করে জমা দিয়েছে। প্লিজ আর এই বিষয়টা নিয়ে জলঘোলা করবেন না। যদি দেবার হয় তো ডাইরেক্ট দিয়ে দিন, আর যদি না দেবেন তাহলে কিন্তু বলে দিন যে আমরা টাকাটা দেব না। তাহলে মানুষ একটু শান্ত থাকতে পারে, মানুষ একটু মনের কষ্টটা মনে চেপে রেখে সেটা আস্তে আস্তে ভুলে যেতে থাকবে। তো এইটুকু বলার ছিল। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন।